হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখো, আমি আগের দিন যে টবটাতে গাছটাকে ট্রান্সফার করেছিলাম, তো সেই টবটাকেই আর কি একটু দেখছিলাম। গাছটা কিন্তু বেশ ভালোই লাগছে টবটাতে, সেটাই দেখছিলাম। আর আমার অপরাজিতা গাছটাও কিন্তু দেখো দিন দিন বড় হয়ে যাচ্ছে, মানে খুব ভালো লাগছে। আর এই টবটাও কিন্তু সেই ভাঙবো অবস্থায় আর কি আছে, তো জানি না এটাও আবার কবে ভেঙে পড়বে। আর আমার এই টবগুলোতে প্রচুর আগাছা হয়েছে, তো সময় করে আর আগাছাগুলো পরিষ্কার করাই হচ্ছে না। তো ভাবছি যে কাল পরিষ্কার করব, এবার দেখি কতদূর কি হয়। আর এই দেখো, এরই মধ্যে বৃষ্টি চলে এলো। এটা ওই ঝিরঝির টাইপের একটা বৃষ্টির ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, বেশ ভালো লাগে জানো তো। এই ঝিরিঝিরি বৃষ্টি হলে বর্ষাটাই কিন্তু শুরু হতে হতে একটা অন্যরকম লাগে বলো। তারপরে সকালে দুটো আমন্ড আর দুটো কাজু নিয়ে নিয়েছি। এটা প্রায় দিনই করার চেষ্টা করি, কিন্তু হয়েই ওঠে না। তার সাথে গরম জলও খাই। আর এরপর একটু ভালো করে ওয়েলটা ম্যাসেজ করে নিচ্ছি চুলের মধ্যে। আর চুলটা দেখো ফ্রেন্ডস, আমার কি অবস্থা হয়ে আছে, মানে পরশুই শ্যাম্পু করেছিলাম, তারপরেও চুলটা যেন রুক্ষ শুষ্ক হয়ে আছে। তো ওই জন্য আরও বিশেষ করে, আসলে বর্ষার দিন বলে চুলটা না ভালো করে শুকাচ্ছেও না। চলো এরপর ঘরটা ভালো করে একটু মুছে নিই। আমি কিন্তু সময় থাকতে থাকতেই সকালে ঝাঁট দিয়েছি, তো সেটার আর ভিডিও করা হয়নি। তো চলো ঘরটা মুছার ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর ঘর মুছতে কিন্তু আমার বেশ ভালোই লাগে আজকাল। তার কারণ হচ্ছে, তোমাদের প্রত্যেকেরই ঘর মোছা, এই বাড়ির যে ছোটোখাটো কাজগুলো না, এগুলো নিজে করা উচিত। কারণ কেন বলো তো, এটা করলে না আমাদের অনেক এক্সারসাইজও হয় আর মনটাও অনেক ভালো থাকে। তো ফাইনালি আমার চানটা হয়ে গেছে, আর শ্যাম্পু দিয়ে ভালো করে চান করে নিয়েছি, আর সিঁদুরটাও কিন্তু সুন্দর করে পরে নিয়েছি। আর মুখে একটু পন্স, ওই যে জেল ক্রিমটা হয় সেটা লাগিয়ে নিয়েছি। আর জামা কাপড় কেচে এখানে মেলে দিয়েছি। আর ঘুম থেকে উঠে পরে দেখছি, মানে আমি দুপুরে ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে পরে দেখছি যে বৃষ্টি পড়ছে, আবার ওই ঝিরিঝিরি বৃষ্টি। তো তার জন্য বিছানার চাদর যেটা কেটেছিলাম সেটা ঢুকিয়ে নিলাম। আর মাথার মধ্যে দেখো ওই ভুরুর কাজটা একটা ব্রণ হয়েছে। তো উঠে পড়ে কিন্তু আমি গ্রিন টি নিয়ে নিই, প্রতিদিনই নেওয়ার চেষ্টা করি, কিন্তু আবার হয়ে ওঠে না। তারপরে একটু ছাদে গেলাম, কারণ ছাদে দেখছি মেঘটা বেশ সুন্দর দেখতে লাগছে। দেখো আকাশটা, সরি মেঘটা বলছি, আকাশটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে, আমার খুব ভালো লাগছে। তাই ওখানেই কটা শর্ট ভিডিও বানিয়ে নিলাম। তারপর গিয়েছিলাম আমি আর পুতু একটু হাঁটতে। আর হাঁটতে কিন্তু আমরা একটু ফাঁকা জায়গা দিকে যাই, মানে আমাদের কিন্তু যেখানে বাড়ি তার থেকে বেশ অনেকটা দূরেই আমরা হাঁটতে যাই। আর হাঁটতে গিয়ে দেখলাম যে আজকে কিন্তু আকাশটা এত দারুণ লাগছে, মানে ভিডিও না করে আর পারলাম না। আর গ্রাম বাংলার তো এরকম একটা আকাশ বেশ ভালোই লাগে, তোমরাই বলো। সেই পুরনো দিনে আমরা যেমন সেই ছবি দেখে দেখে কবিতা পড়তাম না ছোটোবেলায় বইয়ে, তো সেই আর কি সেই রকমই লাগছে। দেখো সিনারিটা পুরো এরকম লাগছে। আর ছোটোবেলায় এরকম সিনারি আঁকতে আমার কিন্তু বেশ ভালোই লাগতো। শুধু ছোটোবেলা বলছি না, এখনও ভালো লাগে, কিন্তু এখন আর হয়েই ওঠে না। এই যে আমি আর তোমরা ফ্রেন্ডস আমাকে অবশ্যই জানাবে, আমি কি একটু মোটা হয়েছি? অনেকেই বলছে আমি মোটা হয়ে গেছি, তো তাই আর কি তোমাদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা ভালো বলতে পারবে যারা যারা আমাকে রেগুলার দেখো ইউটিউবে। তো চলো এরপর আমাদের তো বাড়ি ফেরার সময় হয়ে গেছে। আর এখন যেহেতু আষাঢ় মাস, আমার ঠাকুমা বলে যে আষাঢ় মাসের বেলাটা কিন্তু সব থেকে বড় হয়। তো এখন কিন্তু সত্যি ঘড়িতে 6:30 বাজছে, তাও দেখো বেলা বড়। তারপর এই যে ক্রিসপি চিলি বেবিকর্ন ভেবেছিলাম বানাবো, হয়ে ওঠেনি, তাই সুইটকর্ন সাথে আবার একটু মিহিদানা নিয়েছি। এরকম কম্বিনেশন কার ভালো লাগে বলবে। তারপর এই যে জি বাংলা সেই সিরিয়াল ফুলকি, আর ঠাকুমা এই দেখো বসে বসে কর্ন খাচ্ছে, আর ওই দেখো টিভি দেখছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। আমার সেন্টি বাবাকে দিয়ে শেষ করলাম।